জাহান্নামের তলদেশে মুনাফিকদের স্থান হয়ে যাবে, আর তার উপরে কাফের বেঈমান সহ সমস্ত গুনাহগারগুলো জ্বলতে থাকবে। ওই জাহান্নামে কত বড় জাহান্নাম, ওই জাহান্নাম কত বড়, ওই জাহান্নামের কত গর্ত। আল্লাহ পাকের রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর বিকট একটা আওয়াজ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, এত বিকট আওয়াজ কিসের হলো? আল্লাহ পাকের রাসূল চুপ হয়ে বসে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের আগমন। ওগো মায়ার নবী, দয়ার নবী, চিন্তা করার কোনো কারণ নাই গো। আজ থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, ছেড়েছিলেন। আজ ৭০,০০০ বছর পর ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। আমার ভাইরা, ৭০,০০০ বছর পর যদি জাহান্নামের ওপর থেকে নিচে পাথর এসে পড়ে, তাহলে একটাবার অনুমান করে দেখে জাহান্নাম কত গর্ত। এই গর্তের ভিতরে আল্লাহ তাআলা মুসলমান নামের মুনাফিকদের ফেলবে। মুসলমান কালেমা ঠিকই পড়েছে, নামাজ ঠিকই পড়েছে, কিন্তু সে মুনাফিক। তার উপরে এক ভেতরে ভেতরে আলেম ওলামা তোলামাদেরকে শহীদ করে জবে করে দিনকে একেবারেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন বড় ভয়াবহ। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা ৩,০০০ বছর জ্বালালেন। ৩,০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং কালো।